আমরা ইমানদার, ইমানদার দাবি করি, আমিও দাবি করি, আপনারাও দাবি করেন। আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামদের ঈমান, আমাদের ঈমান, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এদের ঈমান কি এক না বেশ কম আছে? পার্থক্য আছে ভাই, বলেন আছে না? ওদের ঈমানের পিছনে ত্যাগ আছে, আমাদের ঈমানের পিছনে কি নাই? ত্যাগ নাই। ত্যাগ বুঝেন না? ওরা যে ঈমান আছে, কেউ রক্ত ঝরাইছে, জীবন দিছে, জান দিছে, কত কষ্টের বিনিময়, ঠিকই বলেন ভাই। আর আমাদের ঈমানের পিছনে সেই মেহনত আর কষ্ট বিফল নাই। এই জন্যই ইকবাল মরহুম বলেন, আমরা জানেন আল্লামা ইকবাল মরহুম কি সুন্দর কথা বলেন, পরওয়াজ খাতনো কিয়া করে এক পেজামে, পরওয়াজ খাতনো কিয়া করে এক পেজামে, किर्गिज का जहां और भाषाई का जहां और अल्फाज मानी में तफावत नहीं, लेकिन मुल्ला किया था और मुजाहिद किया था। और আমিও আযান দিই, আমরাও আযান দেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিছে। আমি ইমানদার, আমরাও ইমানদার, বেলাল হাবশী ইমানদার, বেশ মাসির ভাই বলেন ভাই। এমনকি মেরাজের রাত্রে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যখন জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে, জান্নাতের পারে যখন গেছে, দেখে আমাদের দেওবন্দের মধ্যে আল্লাহ হাদিসের দর্শের মধ্যে আসাদায়ে কেরাম বলছেন, জান্নাতের মধ্যে 70 জুতা পায়ে দিয়া অনেক আগে ঘুরতেছি, হাঁটতেছি। আমাদেরকে তরুণ হুজুর বলছে, জুতিয়া কি রাহত নিকালতি হয়, দেওবন্দের জুতিয়া কি রাহত নিকালতি হয়। জিজ্ঞাসা করে জিবরাইল আসে, ভাই জিবরাইল কি? হুজুর এটা বেলাল হাবশী। সে এখানে কিভাবে? আমি জানি না। আমি কি বলেন? আমি জানি না সে কিভাবে আসছে। তাই ভাই তার ঈমানের পিছনে দেখতে, আমাদের ঈমানের পিছনে সেই কি নাই বল? আজ আমরা কষ্ট, উমাইয়া ইবনে খালফ কাটটা কাফের গলার মধ্যে রশি লাগাইয়া মক্কার গলিতে গলিতে উনি আহাদ আহাদ বলছে। বিবি আসিয়া কাটটা কাফের ঘর, ফেরাউনের ঘর, ঠিক নেই এরকম পাক্কা ইমানদার আয়াত নাযিল হয়। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। তা আমার কথা হইল, এদের ঈমানের পিছনে কি আছে বলেন ভাই? ত্যাগ আছে। আমাদের ঈমানের পিছনে কি নাই কোন? ত্যাগ। একটু কষ্ট করতে রাজি আছেন? কষ্ট করতে রাজি আছেন? রাজি আছেন? বেশি কষ্ট না। এই যে আজকে এসটাই মানে আমার আত্মাটা শুদ্ধ করা। এই যে পীর মুরিদ সারা দেশে আলোড়ন, ফিসাদ মুরিদ হওয়া ফরজ না, মুরিদ হওয়া কি কর ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না। কি এত ফাড়াফাড়ি কেন? উজানি হুজুরের মুরিদ, সরনা হুজুরের মুরিদ, শফিক সাহেব হুজুরের মুরিদ, অমুক মুরিদ। মুরিদন ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না। তো এতটা এত ফাড়াফাড়ি। হ্যাঁ, আত্মাটা শুদ্ধ করা ওয়াজিব। বলেন, আত্মা শুদ্ধ করা কি কর ওয়াজিব। আত্মাটা শুদ্ধ করতে হইলে একটা মুরব্বী হইলে ভালো হয়। ঠিকই বলেন ভাই। আল্লাহ মুরব্বী হইলে কি হয় বলেন ভাই? এই মুরব্বী করে ধরতে হইলে লাগে, ঠিক নেই কোন? মুরব্বী করে ধরতে হইলে কি আরে কোন? মুরব্বী ধর্ম কি শুদ্ধ করতে হইলে বলেন ভাই? আত্মা শুদ্ধ করতে রাজি আছে? কেমন কষ্ট, একটু সামান্য ইঙ্গিত দিতে আছে, সামান্য ইঙ্গিত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, উনি যখন 6 বছরের শিশু, 6 বছর, এই জালালউদ্দিন রুমি আধ্যাত্মিক জগতের বিজ্ঞান
ডাক্তার, আধ্যাত্মিক জগতের ডাক্তার, MBBS আল্লাহ জালালউদ্দিন রুমি যখন 6 বছরের শিশু, ওনার দাদা বাচ্চা খারজান নাতিরে নিয়ে গেছে হুজুরের দরবারে দোয়ার জন্য। কয় বছরের শিশু? 6 বছর। কান কাছে নিচে শেখ ফরিদউদ্দিন গাঙ্গী সরকার রহমতুল্লাহ আলাইহির দরবার নিয়ে বলে, হুজুর এটা আমার একটা নাতি, নাতিটার জন্য একটু দোয়া করে। তো হুজুরে নাচের দিকে বারবার তাকায় তাকায় চায়। শিশু কয় বছরে? 6 বছর। এবং উনি অনেক কিতাব লিখছে, শেখ ফরিদউদ্দিন, ফান্দে নামা, এলাহি নামা, জাওয়ার নামা, সেকান্দার নামা। সেকান্দার নামা ওনার না, এটা আরেকজনের। আসরারে নামা একটা কিতাব আছে কি হুজুর? আসরারে নামা। ওলামায়ে কেরাম বুঝছেন না, আসরারে নামা অর্থ কি জানেন? গোপন বেদের সিটি, গোপন তথ্যের সিটি, কিতাবের নাম। উনি করছে কি 6 বছরের শিশুর হাতে এইভাবে আসরারে নামা যেই কিতাবটা 6 বছরের শিশুর হাতে উঠে দিয়েছে। দাদা জিজ্ঞাসা করে, হুজুর আমার নাতির বছর হচ্ছে 6 বছর, নাতিরে এই কিতাব দিলেন কেন? এই তুমি বুঝো না, একদিন সারা পৃথিবীর মধ্যে খেলখেলা উঠায়, একদিন এই 6 বছরের শিশু সারা পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করে। শিশুর বয়স কত? 6 বছর। এবং কিতাব দিচ্ছে, কিতাবের অর্থ কি? বেদের কি? বেদ বুঝেন? গোপন তথ্যের কি কোন স্মৃতি। দোয়া নিয়ে আইছে, কি নিয়ে আইছে কোন? আজকে যাইছেন শফিক হুজুরের কাছে, এখন মদদুল্লাহ আলী মাকান আল্লাহ বেতর বাপাই কানা আমি। এই কত মানুষ কত কিছু, কেউ পানি ভরা, কেউ ইয়া, কেউ এই আসেনি বলেন ভাই, আসে নাই দেখুন। কিতাব নিয়ে আসছে, দোয়া নিয়ে আসছে। উনি লেখাপড়া করছে, বড় হয়েছে, বহুত বড় আলেম হয়েছে। আলেম হইয়া উনি ওনার আগে তো মসজিদ ভিত্তিক মাদ্রাসা ছিল। কি ভিত্তিক? কোন? মসজিদ ভিত্তিক। তো বাড়ির সামনে দর্শক চৌধুরী দিতে আছে, এদিক দিয়া হযরত শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার কাছে যে একটা আমানত দান করছেন আপনি, আমানতটা দেওয়ার মতো কোনো লোক পাই না, আমারও যদি একটা লোকের ব্যবস্থা করে দিতেন, আমি আমার আমানতটা ওনাকে দান করতাম। আল্লাহর কাছে দোয়া করে। কে দোয়া করে? শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি। দোয়ার মধ্যে আইয়ে ওয়াসাসানাক গায়েব সে আই সদা, ওয়াসাসানাক গায়েব সে আই সদা, শামসুদ্দীন তিবরিজ তু ভাওরান রুমজা। শামসুদ্দীন তিবরিজ, তোর আমানত রাখার মতো লোক এই জ্ঞান নাই, এই আমানত রাখার মতো লোক, তুই তাড়াতাড়ি কোন দেশে যা, রোম রোম ইটালিটা। ওয়াসাসানাক গায়েব সে আই সদা, শামসুদ্দীন তিবরিজ তু ভাওরান রুমজা। শামসুদ্দীন তিবরিজ রহমতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ দোয়ার মধ্যে বলে, শামসুদ্দীন তিবরিজ এই দেশও তোমার আমানত রাখার মতো কি নাই, কোন লোক নাই, তুমি কোন দেশে যাও? রোম দেশে যাও। গাঁটটি লইয়া, গাঁটটি বুঝুন তো, গাঁটটি লইয়া কোন দেশে রওনা হয়েছে? কোন? রোম, ইটালি। এবং কোন জায়গা, কোন ঠিকানা, কোন বাড়ি এটাও করি, রোম যাইতে। তো রোম ঘুরতে আছে কি লেখা? মাইলে মুমিন সোলে মুমিনে মিশাওয়াত, মাইলে কাফের সোলে কাফের মিশাওয়াত। এই শেষের অর্থ একটা, মুমিন মুমিনের সাথে সম্পর্ক, কাফের কাফেরের সাথে সম্পর্ক। আরেকটা অর্থ আছে, মাইলে মুমিন সোলে মুমিনে মিশাওয়াত। আল্লাহর একটা নাম আছে মুমিন। আল্লাহর একটা নাম আছে কি? হুয়াল মুমিনুন। এই যারা খাঁটি মুমিন তাদের তাল্লুক ডাইরেক্ট খোদার লগে। আল্লাহু আকবার। মাইলে মুমিনে সোলে মুমিনে মিশাওয়াত, মাইলে কাফের সোলে কাফের মিশাওয়াত। উনি হাঁটতেছে, রোম দেশে যাইবার জন্য বলছে, আমার আমানত রাখার মতো লোক এই দেশে নাই। শামসুদ্দীন তিবরিজকে বলা হয়েছে কোন দেশে যাও? রোম দেশে। হাঁটতে 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 জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি
যেই বাড়ি মেলে যেই জায়গায় মসজিদ ভিত্তিক বাড়িটার পয়সা পয়সা দর্শন দিতেছে এখান দিয়ে শামসে তিব্রিজ ঘাটটি লইয়া কি লইয়া এখন ঘাটটি লইয়া যাইতে আছে একজনে আরেকজনের দিকে কি করছে কোন তাকাইছে তাকানি বুঝেন দৃষ্টি দিছে উনি যাইতে আছে রোডে দিয়া উনি দর্শন দিতেছে যখন কি লাগছে কোন দৃষ্টি চোখের নজর লাগবে কার শামসে তিব্রিজের নজর পড়ছে জালালউদ্দিন রুমির উপরে রুমির নজর পড়ছে কার উপরে हम तुम्हारे तुम हमारे होगे हम तुम्हारे तुम हमारे होगे दोनों जाने से इशारे होगे दोनों जाने से इशारे होगे হঠাৎ করিয়া এখন একজন আরেকজনের দিকে নজর পড়ছে নজর পড়ার পরে জালালউদ্দিন রুমি ছাত্র করে কয়ে বাবা তোরা থাক আমার অনেক বছর আগে আমি 6 বছরের শিশুর সময় আমার একটা কিতাব ছিল কিতাবের নাম হচ্ছে আসরার নামা কি নাম এখন এই কিতাবের কোনোদিন এটা বুঝি না এটা হল করতাম পারি না মনে হয় যে মুরব্বীটা এদিকে আমার দিকে তাকাইল মনে হয় এই মুরব্বীটা আমার এই ভিতরের মধ্যে যে একটা কি আছে কোন ভেদ আছে তথ্য আছে এই কাঁটা আমরা কাঁটা কিনা কাঁটা এই কাঁটাটা লাগছে আমার 6 বছর শিশুর সময় আমি এটা হল করতাম পারি না বুঝি না মনে হয় এই কাঁটা খুলবার জন্য আল্লাহ একটা লোক ব্যবস্থা করেছে ছাত্র করে বসাইয়া দৌড়ে যাইয়া শামসে তিব্রিজ রহমতুল্লাহ ঘাটটি কি লইছে কোন নিজে মাথা তুলছে মাথাতে আটতে আছে কোনোদিন কি আর এখন ছাত্রায় তো হুজুর এই বুড়াটার ঘাটটিটা আমাদের কাছে দেন কই না না তোরা বুঝলি না তোরা কি এখন বুঝলি না আল্লাহ ঘাটটি মিশি দিয়ে লয়ে হাঁটতে আছে আর কি কর ঘর কাছে ধরে খারে ধরে পাঁচ কালাত আর ঘরে কাছে ধরে ভারে খারে ধরে পাঁচ কালাত পায়ে খুদরা বরসেরে জান রেহান আমাদের পায়ে যদি কাঁটা লাগেনি কথা বসে কোনো একটা কাঁটা লাগলে পাউডারের টাইম না কিসের উপরে উঠে কি রূপে বল চান কেমনি করে ঘরের কাছে ধরে খারে ধরে পাঁচ খালাত পায়ে খুদরা বরসেরে জান রেহান পাউডারের টাইম না হাঁটুর উপরে উঠাইয়া বরসের সুজন আমি তো যাচ্ছে রাত করোনা আগে দেখি পিনার আজ লপ্ত রাত একটা শুই লইয়া সুইটার আগা দিয়ে আস্তে আস্তে পায়ের থেকে খোঁচায় কি বাইর করি কোন কাঁটা বাইর করি কতক্ষণ ধরতে না পারলে 2 আঙ্গুলে তখন করি কি মাথাটারে কি করি কোন নিচে দিকে সাই 2 ঠোঁটে কি করবি আর কোন ভোট দিয়া কামড়ায় কি বার করার জন্য কোন ভাই ঠিক নেই বরসের সুজন আমি শুইয়াছে রাত করোনা আয়াত যখন থেকে শুই দিয়া কাঁটা বাহির করা যায় না মাথাটা নিচু করিয়া দুটোটা ঠোঁট দিয়া যায় দিকটা দিয়া কাঁটাটা ঠোঁট দিয়া কামড়াইয়া বার করার জন্য ঠিকই বলেন ভাই জালালউদ্দিন রুমি হুজুর আমার ছোট সময় শেখ ফরিদউদ্দিন গাঞ্জে সরকার আমার কলমের মধ্যে কাঁটা লাগছে আমি ওষুধ বুঝি না কাঁটা বাহির করার মতো কোনো লোক পাই নাই মনে হয় আল্লাহ আমাদের ফাটাইছে কাঁটা বাহির করার জন্য আল্লাহু আকবার বরসের সুজন আমি তো যাচ্ছে রাত করোনা আয়ারে নি কুনাত আজ মক্তরাত জালালউদ্দিন রুমি উনি তো গাড়ি লয়ে আগে হাঁটে পিছিয়ে দিয়ে হাঁটতে আছে আর এগুলা বলতে আছে বলতে তো কিছু দূরে গেছে এখন শামসে তিব্রিজ জবান খুলে কি খুলে কোন এতক্ষণ বন্ধ জবান খুলে কি কয় দাস্তে পীরাজে গাজে বাকু কাগনে দাস্তে ও জোর বাচ্চা যে আল্লাহ গে ও শামসে তিব্রিজ আরে ও জালালউদ্দিন রুমি আমি তো আসি নাই আমারে ফাটাইছে আল্লাহু আকবার আমারে ফাটাইছে না প্রশাসনক গায়েব সে আগি সদা শামসে তিব্রিজ তো ভাওরান রোজা তোর আমারত রাখার মতো লোক নাই জলদি যাও আমি আইছি এখন গুনগুনের গাছের নিচে বসা আল্লাহু আকবার এখন কি বকন হাতে হাত লাগাইব দয়া করিব আত্মারে শুদ্ধ করবো আত্মা শুদ্ধ করা কি বলেন ওয়াজিব আত্মা শুদ্ধ করা কি বলেন ভাই ওয়াজিব আত্মা শুদ্ধ করার জন্য জালালউদ্দিন রুমি
যখন দুজনে বসে বসে এখন হাতে হাত দিবে, হাত দেওয়ার আগে শামসুল তিবরিজ রহমতুল্লাহ আলাই, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইকে বলে, জালালউদ্দিন রুমি শুন। হুজুর কি শুনবো? দস্তে বিরাজে গায়ে বাকু তাগনে, দস্তে ও মুঝ কবজা গে আল্লাহ নে। এই আমার হাতে তোর হাতে হাত লাগতে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়াতের দোয়ানের মধ্যে সাহাবায়ে কেরামদের বয়াত করাইছেন বয়াত ওয়াদা লইছে। এই ওয়াদার মধ্যে বলছে এই সাহাবায়ে কেরাম, এটা আমার কুসুমের হাত না, আমার হাতের লগে ডাইরেক্ট আল্লাহর হাত আছে। আল্লাহু আকবার। ও সামনে থেকে আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলার সামনে থেকে আমি তোরে বয়াত করাইতে আছি, এটা আমার হাত না, আমার হাতে তোর হাতের মধ্যে আল্লাহর কুদরতি হাত আছে। সুবহানাল্লাহ। দস্তে বিরাজে গায়ে বাকু তাগনে, গাইবি হাত থেকে শুরু না। আল্লাহু আকবার। তাই বাগিরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি, ইসলাম কি কর? ইসলাম বলা সহজ, বলা কি কর? বলা সহজ। আল্লাহ বলা সহজ, বলা সহজ, কিন্তু মানো এটা কি কর? কঠিন। এটা কি কর? আল্লাহ ঘষতে ঘষতে ঘষা খাইতে 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 ঠিক নেই। আল্লাহু আকবার। এরপর তো ঠিকই বলেন ভাই, আল্লাহ কত চেষ্টার পরে আল্লাহু আকবার। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাস, খুলুসিয়ত আনতে হলো, কি দিল? খুলুসিয়ত কারে